এই 8 তারিখ। তো এই যে আপনি নির্বাচনে আমি ভোটার উপস্থিতি পাইলে এখান থেকে অনেক কিছু পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি অনুভূতিটা কি আসছে না, সুন্দর ভোর সকাল থেকে চলছে। আমি তো এইমাত্র বালিয়া কেন্দ্রে আসলাম। এখানে চমৎকার ভোট, ভোটারের উপস্থিতি খুবই চমৎকার। আমরা অভিভূত। তো এই অবস্থা কন্টিনিউ করবে, আমরা আশাবাদী। তো চমৎকার করছে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা, নির্বাচন সুন্দর হচ্ছে। তারা বাসাইলবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ভোটার উপস্থিতি নিয়ে আপনার অনুভূতিটা কি? উপস্থিত চমৎকার অনুভূতি এইটাই। ঠিক আছে। শেষ 80,000 হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ তো একটা সম্ভাবনা আছে। তো মনে করি সারা এলাকা একটা জোয়ার আছে। হ্যাঁ, ইনশাল্লাহ বাসাইলকে আগামী দিনে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কনসেপ্ট, গ্রামকে শহর করা, তারই ধারাবাহিকতায় মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমরা আরো বেগবান গতিতে উন্নয়নকে এগিয়ে নিব, সেটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাল্য বিবাহ মুক্ত এবং ভূমিদস্যু মুক্ত একটি সমাজ বাসাইলকে নির্মাণ করবো, এটা আমার প্রত্যাশা এবং এটা আমার প্রতিজ্ঞা। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই কাজ আমি প্রাণান্তর গতিতে চালিয়ে দেবো। জি, আমরা যে রাস্তা দিয়ে আসতে পারতাম না, এই রাস্তা তো হ্যাঁ, এটা তো আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে রাস্তা হয়েছে এবং আরো সামনের দিকে আগাচ্ছে, ব্রিজের কাজ চলছে। তো বালিয়া, আর অনেকে বলে যে বালিয়া অবহেলিত, বালিয়া কিন্তু অবহেলিত না। এখানে পাকা রাস্তায় আসা যায়, ব্রিজ হচ্ছে। তো আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন গ্রামকে শহর করা, অবিরাম গতিতে শহর করার কার্যক্রম চলছে, আরো এগিয়ে যাবে, এইটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ।